This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কে হবেন রাজ্যে বিজেপির নতুন সভাপতি তা নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে সুকান্ত মজুমদারই ভরসা নাকি নতুন কোনো মুখ। যদিও দিলীপ ঘোষ বলেছেন নতুন মুখকে চাই। সভাপতি হওয়ার দৌড়ে ইতিমধ্যেই কিন্তু 7 মুখ রয়েছে। দিল্লি থেকে নাম ঘোষণার সম্ভাবনা আজ। যে খবরে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি কে হবেন বিজেপির রাজ্য সভাপতি। জল মাপছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্তেই ভরসা নাকি নতুন কোনো মুখ? সভাপতি হবার দৌড়ে 7 জনের মুখ রয়েছে। দিল্লি থেকে নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে আজ। কে হবেন রাজ্য সভাপতি জানিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা উস্কে দিচ্ছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ইতিমধ্যেই কিন্তু সভাপতি হবার দৌড়ে রাজ্য সভাপতি হবার দৌড়ে 7 জনের নাম রয়েছে, 7 জনের মুখ। দিলীপ ঘোষ বলেছিলেন যে নতুন মুখ চাই। সুকান্ত মজুমদারি কি ভরসা নাকি নতুন কোনো মুখ, কি মনে হচ্ছে? দেখো, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব জল মাপছেন এবং সেই জল মাপার পর্ব এখনও অব্যাহত রয়েছে। কে হবেন, কারণ এই যে সময় প্রেক্ষাপটটা রয়েছে, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। ফলে সেই বিধানসভা নির্বাচনের আগে কে হাল ধরবেন, নতুন কোনো মুখের সমাহার নাকি পুরনো মুখেই ভরসা রাখা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই জল্পনার মধ্যে 7 জন ঢুকে পড়েছেন, যার মধ্যে অন্যতম রয়েছেন সুকান্ত মজুমদার, বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ চাইছে সুকান্ত মজুমদারই থাকুক, তাহলে দলের মধ্যে একটা স্থিতাবস্থা বজায় থাকবে। অন্তত 26 সাল পর্যন্ত সুকান্ত মজুমদারকে রাখা হোক, তারপরে পরের ভাবনা পরে ভাবা যাবে। কিন্তু আপাতত আবার সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারকে 2026-এর বিধানসভা ভোট পর্যন্ত রাখা হোক, এমনটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ চাইছে, যে তাকেই রাজ্য সভাপতি রাখা হলে সুবিধে হবে। নতুন করে সংগঠন বুঝতে হবে না, কারণ বিগত বেশ কয়েক বছর ধরে সংগঠন তিনি বুঝে এসেছেন, ফলে তিনি ঠিক চালাতে পারবেন। এর ছাড়াও জল্পনার মধ্যে কিন্তু রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির এই বাগ্মী নেতা, তিনিও কিন্তু দক্ষ সংগঠক এবং এই মুহূর্তে সাধারণ সম্পাদকের মতো, পার্টির মধ্যে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সংগঠন বা পদ তিনি সামলাচ্ছেন সাধারণ সম্পাদক হিসাবে। ফলে তারও কিন্তু একটা, তাকে নিয়েও জল্পনা রয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে যার নাম এই মুহূর্তে বেশি চর্চায় বলা যেতে পারে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে নিয়ে চর্চায় রয়েছে। 2টো টার্ম, ফুল টার্ম দিলীপ ঘোষ অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাজ্য সভাপতি দায়িত্ব সামলেছেন। শুধু দায়িত্বই সামলাননি, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে বাড়তি অক্সিজেন দিয়েছেন তার সময়কালে, বিজেপিকে আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার সময়কালে। ফলে আবার কি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসাবে ফিরিয়ে আনা হবে, সেই জল্পনা রয়েছে। দৌড়ে দিলীপ ঘোষ রয়েছেন। এছাড়াও যার নাম আরও চর্চায় রয়েছে, কয়েকদিন আগে তাকে নিয়েও পোস্টার পড়েছিল যে বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, অসুরক্ষিত, বাংলার মেয়েদের সুরক্ষিত করতে অগ্নিমিত্রাকেই চাই। অর্থাৎ বুঝতেই পারছো, অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু এই জল্পনার মধ্যে ঢুকে রয়েছেন। অগ্নিমিত্রা পালকে নিয়েও জল্পনা কিন্তু এই মুহূর্তে একেবারে তুঙ্গে রয়েছে। তিনি পারেন যেখানে সেখানে গিয়ে আন্দোলন অবরোধ করতে, রাস্তায় বসে পড়ে আন্দোলন করতে। দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেখেছে। আসানসোলের এমএলএ হিসাবে কাজ করছেন তিনি। এছাড়াও বিভিন্ন সময় তাকে নির্বাচনী লড়াইও নামানো হয়েছে। ফলে এই দৌড়ে 7 জন যে মুখ, তার মধ্যে কিন্তু অন্যতম অগ্নিমিত্রা পাল, তার দিকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তিনি যদি হন তাহলে এই প্রথম পশ্চিমবঙ্গে রাজ্যে কোনো মহিলা সভাপতি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যদি অগ্নিমিত্রাকে করা হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে, যার মধ্যে অন্যতম পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন সাংসদ হিসাবে, ভালো সংগঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জ্যোতির্ময় সিং মাহাতোকে অনেকেই খুব পছন্দ করেন। এ রাজ্যে বিজেপির বড় কোনো সভা সমাবেশ হলে অনেক ক্ষেত্রেই পরিচালনার দায়িত্বে থাকেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনিও পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রয়েছেন। চাই জ্যোতির্ময় সিং মাহাতোকেও রাজ্য সভাপতি করা হলেও অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না। ফলে তার দিকেও কিন্তু একটা ঝোঁক রয়েছে দলের একটা অংশের। ফলে তিনিও এই রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন।
এছাড়াও আরও একটি নাম ঘোরাফেরা করছে, সুব্রত চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষের সময়ই সেই সময় সাধারণ সম্পাদক সংগঠন ছিলেন, আরএসএসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সুব্রত চট্টোপাধ্যায়। তারও দক্ষ হাতে সংগঠন সামলানোর মতো ক্ষমতা অতীতে দেখা গেছে, এবং দিলীপ ঘোষের সঙ্গে সুব্রত চট্টোপাধ্যায় এই একটা জয়েন্ট কম্বিনেশন খুব ভালো একটা ফ্যাক্টর হয়েছিল ভালো ফলাফলের জন্য, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফলে এক্ষেত্রে সুব্রত চট্টোপাধ্যায়কেও যদি রাজ্য সভাপতি করার জায়গা থেকে বলা হয়, তাহলে তাকেও রাজ্য সভাপতি করার একটা সম্ভাবনা থাকছে। এই 7টা মুখের কথা বললাম, এই 7টা মুখই কিন্তু দাবিদার, এই 7 জনই কিন্তু তাদের দিক থেকে অনেক বেশি দক্ষ। ফলে এই 7 জনের মধ্যে কার হাতে বিজেপি তার যে ব্যাটন, রাজ্য সভাপতির ব্যাটন কার হাতে তুলে দেয় সেটা দেখার। কিন্তু আবার বলবো, সুকান্ত মজুমদারের দিকেই আস্থা, নাকি দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা, জ্যোতির্ময় সিং মাহাতো, সুব্রত চট্টোপাধ্যায়, এছাড়াও শ্রমিক ভট্টাচার্য, তার নামও কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, তাকে নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। তিনিও বিজেপির বিধায়ক পদ সামলেছেন, এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ, অত্যন্ত ভালো বক্তব্য রাখেন, খুব ভালো সংগঠক, কথাতেই মোহিত করতে পারেন। ফলে এরকম একটা ক্ষমতা তার রয়েছে, দীর্ঘদিনের বিজেপির নেতা। ফলে তাকেও রাজ্য সভাপতি করা হলে সেটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয়। ফলে তার হাতেও কিন্তু ব্যাটন যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যারা যারা দাবিদার তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, এছাড়াও রয়েছেন আরও একাধিক নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন, আমি যে কথা খানিকটা আগেই বলছিলাম যে শ্রমিক ভট্টাচার্য বিধায়ক ছিলেন একটা সময়, রাজ্যসভার সাংসদ বর্তমানে। সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি, তার উপরও আস্থা রাখতে পারে আবারও। অগ্নিমিত্রা পাল, যাকে নিয়ে জোর জল্পনা, জোর চর্চা রয়েছে, মহিলা প্রতিনিধি হিসাবে তার নামটা বারবার ঘোরাফেরা করছে। জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার সাংসদ, বিজেপির এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পদে। সুব্রত চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সংগঠক, আরএসএসের অত্যন্ত প্রিয়। ফলে এই 7টা নাম এই মুহূর্তে অত্যন্তভাবে জল্পনায় রয়েছে, এবং মনে করা হচ্ছে যে আজকে রাতেই, আবারও বলবো, যে কোনো সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তার কারণ তারাও জল মাপছেন, এবং বিধানসভার আগে কার হাতে রাজ্য সভাপতির ফ্ল্যাগ থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রাতেই নতুন রাজ্য সভাপতি বা কে রাজ্য সভাপতি থাকছেন বা হচ্ছেন সেই নাম দিল্লি থেকে ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, এমন সম্ভাবনা কিন্তু আজকে প্রবল রয়েছে। আজকেই বিজেপির 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক পরিবর্তন পর্যায়ে রাজ্য সভাপতি কে হতে পারেন সেই বিষয়টা কিন্তু খোলসা হয়ে যেতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব আজ সন্ধ্যে থেকেই দিল্লিতে বিশেষ ঘোষণার মাধ্যমে জানিয়ে দিতে পারে যে পরবর্তী রাজ্য সভাপতি কে। তবে জল্পনায় 7টা নাম রয়েছে, দৌড়েই 7টা নাম রয়েছে, কেন এবং কি জন্য সেগুলো আমরা সবটাই ব্যাখ্যা বিশ্লেষণে বললাম। প্রত্যেকেই দক্ষ। এখন দেখা যে কেন্দ্রীয় নেতৃত্ব শেষমেশ কার হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেয়। একেবারেই এই রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি কে হবেন সেদিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। তুমি আমাদের সঙ্গে থাকো সুচারু। কিন্তু এই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতেই হচ্ছে, সেটি হচ্ছে আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও, তিনি কিন্তু একেবারে বেসুরো। কেন বেসুরো? কারণ তিনি সাংগঠনিক পদ ছাড়ছেন এবং তিনি দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এবং সেই ক্ষোভ উগরে দিয়েই সাংগঠনিক পদ তিনি ছাড়লেন। দলের কোনো সাংগঠনিক পদে থাকতে চান না তিনি। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, বেসুরো আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও দলের কোনো সাংগঠনিক পদে থাকতে চান না, দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে সাংগঠনিক পদ ছাড়লেন তিনি। আমরা আবারও যাব নিউজরুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, মনোজ ওরাও তিনি কিন্তু একেবারেই বেসুরো, তিনি সাংগঠনিক পদ ছাড়ছেন, কি জানা যাচ্ছে, কেন তার এতটা ক্ষোভ? দেখো, মনোজ ওরাওয়ের মতো বিজেপির তরুণ তুর্কি বিধায়ক, যাকে বিধানসভায় সামনের সারিতে দেখা যায় আন্দোলন করতে, প্রতিবাদ করতে, সেই মনোজ ওরাও জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন, এবং তিনি জানিয়ে রাখলেন ফেসবুক পোস্টের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে যে তার লড়াই চলছে, যেমন চলবে, মাঠে যেমন ছিলেন মাঠেই থাকবেন, কিন্তু সাংগঠনিক পদে, দলের কোনো সাংগঠনিক পদে মনোজ ওরাও, কুমারগ্রামের বিধায়ক, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, তিনি বলেছেন যে যেখানে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষেরা লড়াই করে চলেছেন দলের ফল যাতে ভালো হয়,
সেখানে আলিপুরদুয়ার জেলাতে দেখা যাচ্ছে নেতৃত্ব বর্গ ঠিক নেই, অর্থাৎ জেলা নেতৃত্বের প্রতি একটা বিষোদ্গার তার রয়েছে। জেলা সাধারণ সম্পাদক হিসাবে কোনো না কোনো নেতৃত্বের প্রতি তিনি ক্ষেপে গিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আগামী দিনে আলিপুরদুয়ার জেলাতে ফলাফল খারাপ হলে তার জন্য তিনি দায়ী থাকবেন না। বিধায়ক পদ যদিও তিনি ছাড়েননি, কিন্তু তারকে নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। এই যে জেলা সাধারণ সম্পাদকের পদ, যে সাংগঠনিক পদ মনোজ ওরাও ছেড়ে দিলেন কুমারগ্রামের এই বিধায়ক, তিনি কি নিছকই শুধুমাত্র এই দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ হওয়ার কারণেই পদ ছেড়ে দিলেন, নাকি অন্য কোনো অবস্থান তার হতে চলেছে? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা তুঙ্গে রয়েছে। তবে মনোজ ওরাও ওই সোশ্যাল মিডিয়া পোস্টেই জানিয়েছেন যে তিনি মাঠে ছিলেন, মাঠেই থাকবেন, মাঠে থেকেই লড়াই করবেন। এই কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে মাঠে থেকে মাঠেই তিনি লড়াই করবেন, অর্থাৎ বিধায়ক পদ তিনি ছাড়েননি। বিধানসভায় তিনি কি বিজেপি বিধায়ক হয়েই সওয়াল করবেন, লড়াই করবেন, নাকি অবস্থানে কোনো বদল আসবে? ফলে এরকম একটা বিষয়ে সামনে এসেছে এবং বিজেপির যে এই অন্তর্দ্বন্দ্ব সামনে আসার পরেই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওকে নিয়ে নানা জল্পনা, নানা কথাবার্তা কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে রাজনৈতিক মহলেও এবং সোশ্যাল মিডিয়াতেও। একেবারেই তাই। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। একেবারেই বেসুরো আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও দলের কোনো সাংগঠনিক পদে তিনি থাকতে চান না। তিনি লড়াই করে যাবেন মাঠে ঘাটে, যেমনটা তিনি লড়াই করতেন, কিন্তু সাংগঠনিক পদে তিনি থাকতে চান না। বিধায়ক হিসেবেই তিনি কাজ করে যাবেন। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে সাংগঠনিক পদ ছাড়লেন তিনি, এমনটাই জানা যাচ্ছে।